আজকে আলোচনা করব ইউথেনেশিয়ার উপযোগবাদীদের যুক্তি। ইউথেনেশিয়ার এই যে উপযোগবাদীদের যুক্তি, এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ইউথেনেশিয়াকে সমর্থন করা হয়েছে উপযোগবাদীদের দৃষ্টিভঙ্গি থেকেই। উপযোগবাদ এইটা অনুসারে মানুষের যে কাজ দুঃখের তুলনায় বেশি পরিমাণে সুখ হয় বা সুখ উৎপন্ন করে, সেই কাজই হচ্ছে উচিত কর্ম। আর যে কাজ সুখের তুলনায় বেশি দুঃখ উৎপন্ন করে, সেই কাজ হচ্ছে অনুচিত কর্ম। যেমন দুরারোগ্য রোগে আক্রান্ত এবং তীব্র যন্ত্রণাক্লিষ্ট মানুষকে ইউথেনেশিয়া করে তার মৃত্যু ঘটালে দুঃখের তুলনায় কিন্তু সুখের পরিমাণ কিন্তু বাড়ে। রোগীর রোগ যন্ত্রণায় দুঃখ, চিকিৎসকের নিরাময় করার অক্ষমতাজনিত দুঃখ, রোগীর আত্মীয় স্বজনের রোগীর যন্ত্রণাক্লিষ্ট অবস্থাকে অসহায়ভাবে চাক্ষুষ করার দুঃখ, চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষমতার দুঃখ, এগুলি থেকে সকলেই কিন্তু মুক্তি পায়। ইউথেনেশিয়া দুঃখের পরিমাণ হ্রাস করে সুখের পরিমাণটাকে বৃদ্ধি করে বলে উপযোগবাদীরা ইউথেনেশিয়াটাকে সমর্থন করেন। কিন্তু উপযোগবাদের এই যে নীতি, এই নীতিটাকে অনেকে কিন্তু স্বীকার করেন না, অর্থাৎ এটাকে কিন্তু মেনে নেন না। তাদের মতে সুখের বৃদ্ধি ও দুঃখের যে হ্রাস, এই দুঃখের হ্রাসকে নৈতিক দিক থেকে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় বলা কখনোই ঠিক হবে না। কোনো কিছুকে মূল্যবান বলে মনে করার ক্ষেত্রে সুখ অপেক্ষা একটা সুখ কিন্তু অবশ্যই এক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সুখ ছাড়াও আরও একটা বিষয় আছে, যেগুলোকে বা আরও অনেক বিষয় এক্ষেত্রে বলতে পারি, যেগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যেমন এক্ষেত্রে বলি যে স্বাধীনতা, ন্যায় বিচার, ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করা ইত্যাদি। সুতরাং সুখের পরিমাণ বৃদ্ধি এবং দুঃখের হ্রাস নৈতিকতা বিচারের কিন্তু একমাত্র কিন্তু মানদণ্ড হতে পারে না। আবার অর্থনৈতিক দিক থেকে কিন্তু দরিদ্র, সেটাও আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যারা আর্থিকভাবে কিন্তু খুবই দরিদ্র। এই সমস্ত পরিবারের কোনো সদস্য যখন মারণ রোগে আক্রান্ত হয়, তখন সে ব্যক্তির চিকিৎসার খরচ জোগানোটা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। আর সেই ক্ষেত্রেই কিন্তু মারণ রোগে আক্রান্ত মৃতপ্রায় ব্যক্তিকে পরিবারের স্বার্থে ও তাদের সম্মতিতে ইউথেনেশিয়া করা কিন্তু সমর্থিত হয়ে পড়ে। এছাড়াও বলতে পারি যে ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব হিসেবে প্রত্যেক ব্যক্তি তার জীবনের প্রতি নিজস্ব স্বাধীনতা, নিজস্ব অধিকার এগুলো কিন্তু আছে। কোনো ব্যক্তি দুরারোগ্য ব্যাধিকে আক্রান্ত হওয়ার পর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সে কিন্তু স্বেচ্ছা মৃত্যুর ইচ্ছা প্রকাশ করে। ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু এক্ষেত্রে ইউথেনেশিয়াকে সমর্থন করা যেতে পারে। তো এইভাবে কিন্তু এই ইউথেনেশিয়াটাকে আমরা আলোচনা করতে পারি। তাই উপযোগবাদীদের যুক্তি হিসাবে ইউথেনেশিয়াটাকে সমর্থন করা হয়েছে এবং এইভাবেই যুক্তিটা দেওয়া হয়েছে।